আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কচু পাতাই দিয়া ডাল দিয়া ভর্তা বানাই। প্রথমে ফানি দিলাম লবণ, আর এই যে কচু পাতাগুলা খাইতে নিছি, সিদ্ধ বসাইতেছি। বিদেশের বাড়ি বেশি নাই তো কমাইয়ে দিতেছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ডাল দিয়া দিলাম। দিয়া দেওয়ার পরে এগুলো এখন সিদ্ধ। পানিটা দেওয়ার কারণ হয়েছে এগুলো সিদ্ধ হইয়া যাইব, ডাল আর কচু পাতা সিদ্ধ হইয়া সারলে আমি কীভাবে ভর্তাটা বানাইমু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা অনেক মজার কিন্তু ভর্তা। আমি আরেকদিন বানাইয়া খাইছি, এই জন্য আজকে ভিডিওটা বানানো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে কচু পাতার ডাল সিদ্ধ হয়ে দিতেছি গে, ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছি গে। কচু পাতাগুলো আর একটু সিদ্ধ হইব, না তো আবার গলায় ধরবো। সিদ্ধ না হইলে সিদ্ধ হইব আর পানিটাও শুকাই দিব। এই যে দেখুন কচু পাতাগুলো একবারে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে। কালার নষ্ট হয়েছে না, ডাকনা দেওয়ার নাই। ডাকনা দিলে সবুজ কালার থাকে না। এই যে দেখুন পানি শুকাই গেছে, পানি নাই কিন্তু। এখন এটা আমি ফ্যানের তলে রাখে ঠান্ডা হরমু। কেউ ছেলে শিলফাটায় বাইতে বানাইতে পারেন ভর্তা। আমার বাটা গোসা না আঙ্গা যায় না, আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে লাগবো। এখন আমি একটু ঠান্ডা করে নিব ফ্যানের তলে রাখে। গরম গরম তো আর ব্লেন্ডারও দেওয়া যায় না। এই যে দেখুন ফ্যান চাইরে ফ্যানের নিচে রাখছি একটু ঠান্ডা হওয়ার লাগিয়া। ঠান্ডা হয়ে সারলে পরে ব্লেন্ড হরমু। আর একটু ঠান্ডা হোক, এখনও ঠান্ডা হইছে না। ফ্যানের নিচে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হইব। এই যে মরিচগুলো দেখেন আস্তে আস্তে রয়েছে। এভাবে ভর্তা বানাইলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। পানি রাখা যাইব না, পানি রাখলে গলায় ধরে খাওয়া যাইব না। পরে আপনারা এইভাবে বানাইয়া খাইয়া পারে আমারে গালি দিবেন যে আপনি রেসিপি দিকে গলায় ধরছে। ঠান্ডা হয়ে গেছে। এই যে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ওই 2-3 সেকেন্ড গুটি দিলেই দেখবেন যে ব্লেন্ড হয়ে গেছে। এই যে দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে আনছি, কি সুন্দর হয়েছে। কালারটা কিন্তু একটুও নষ্ট হয় নাই। এখানে নিলাম পেঁয়াজ, শুকনা মরিচ আমি কম দিতেছি, লবণও কম দিতেছি, কারণ সিদ্ধর মধ্যে কিন্তু অনেকগুলো কাঁচা মরিচ দেওয়া হয়েছে। বেশি জাল হইলে আবার খাওয়া যায় না, অতিরিক্ত জাল হইলে খাওয়া যাইব না। যে মরিচগুলো আমি দিছি সিদ্ধর মধ্যে, এই মরিচগুলো কিন্তু ছোটো ছোটো, অনেক জাল। একটা মরিচ খাওয়া যায় না, ভাতের সাথে খাইলে একটা মরিচ খাওয়ান যায় না। আর পেঁয়াজও দিছি, বড় একটা পেঁয়াজ দিছি খাইতে, আর রসুন দিছি। আশা করি ভর্তাটা আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি যেহেতু বানাইয়া খাইছি, আমার কাছে মজা লাগছে, আপনাদের কাছেও মজা লাগবে। এখন দিব সরিষার তেল। খালি সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাইবেন, শুকনো মরিচ দিবেন, অনেক মজা লাগে। আর যারা জাল কম খান তাদের জন্য বলছি যে সিদ্ধর মধ্যে কাঁচা মরিচ না দিলেও চলবো। রাঁধতে জানলে কি না মজা লাগে বলেন। যেইটা রাঁধবেন রান্না জানা থাকতে হইব, যেইটা রাঁধবেন এইটাই ভালো লাগবে। ভর্তা বানানো কমপ্লিট। এইভাবে ভর্তা বানাইয়া গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন, দেখবেন কত যে মজা লাগে। এই ভর্তাটা কিন্তু অসাধারণ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আরেকদিন বানাইয়া খাইছি, আজকে ফুল ভিডিওটা বানাইলাম। আমার দর্শক বন্ধুরা যদি একটু শিখতে পারে তাহলে সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।